আজ একটু শপিং করব, মানে বগুড়াতে যাব, সেই জন্য সকাল সকালে আলু, বেগুন এবং শিং মাছ দিয়ে একটা পাতলা ঝোল করে নিলাম। আর এদিকে কি কাজ হবে সেগুলোও কিন্তু একটু টার্গেট করে দিচ্ছি, কারণ আমার আস্তে আস্তে হয়তো 2-3টে বেজে যাবে। তার আগেই কিন্তু ওরা কি কাজ করবে না করবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। আর আজকে যেহেতু শপিং ব্লগ প্লাস হচ্ছে ঈদের বাজারও করব, সবকিছু নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বগুড়ার ছোট্ট একটা গ্রাম থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগার বিডি হেলেন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি আমার প্রিয় বন্ধুরা পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন। আজকে কিন্তু আমি বাণিজ্য মেলায় যাব, তারপরে সেখান থেকে আবার ঈদের বাজার কেনাকাটা করব, ঈদের গ্রোসারি বাজারগুলা করে নেব। তো সেইগুলাই কিন্তু আজকে ভিডিও জুড়ে থাকবে। আশা করছি আমার প্রিয় বন্ধুরা কিন্তু আমার সাথে পুরোটা জুড়ে থাকবেন। আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিও শুরু করে দিয়েছেন দেখা। অলরেডি কিন্তু আমরা এখানে আসতে 1 ঘন্টারও কম সময় লাগে, আমরা চলে এসেছি। এসে আমরা কিন্তু দেখছিলাম, তো আসলে মেলাতে আসার একটাই উদ্দেশ্য, আমি কিছু পাপোশ কিনবো আর কিছু প্লেট কিনবো। যেহেতু এখন আমাদের সিঙ্কটাও রেডি নাই, তো এই জন্য ভাবলাম মেলা মেনে প্লেট আমি কখনোই কিনি না, তো মেলাতে একটু কম দামে কিন্তু পাওয়া যায়, সেটা চিন্তা ভাবনা করেই মেলাতে চলে এসেছি। আর কিন্তু মাত্র 60 টাকা দরে আমি কিন্তু প্লেট কিনেছি। আর প্লেটগুলো দিয়ে মাশাআল্লাহ মনে হয় চলবে, ভালোই চলবে কিছুদিন। তো এই যে অন্যদের দিয়ে কাজ করাচ্ছি, আর আমাদের সিঙ্ক যেহেতু রেডি না, কাচের প্লেট সব সময় দেখা যায় 1-2 করে ভেঙে যাচ্ছে। তো এই জন্য ভাবলাম একটু আমি মেলামাইনের এই প্লেটগুলো দিয়ে আর হচ্ছে স্টিলের বাটি দিয়ে কয়েকদিন চালিয়ে দিতে হবে, বাসা কমপ্লিট না হওয়া পর্যন্ত। আর সেটা চিন্তা ভাবনা করেই কিন্তু আজকে হুট করে চলে আসলাম মেলাতে। তো মেলাটা ভালোই লাগছিল। আর বগুড়ার মেলাতে আমি কখনোই এভাবে আসা হয়নি, এবারই ফার্স্ট। তো আমাদের সিলেটে যেরকম মেলা হয় বা ঢাকার মেলাতে যাওয়া হয়েছে, তো মোটামুটি সেরকমই। আর আমি যেহেতু সিলেট থেকে চুড়ি কিনে নিয়ে এসেছি, তো সিলেটে কিন্তু চুড়ির দামগুলো আমার কাছ থেকে অনেক বেশি নিয়েছে, আর এখানে সবগুলা চুড়ির দামই কিন্তু অনেক কম ছিল। কিন্তু আমি যেহেতু আগেই কিনে ফেলেছি, এই জন্য আর কিনতে পারছিলাম না, কিন্তু দেখে দেখে চোখটা জুড়িয়ে নিলাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। এখানে 80 টাকা, 50 টাকা, 60 টাকা কিন্তু ডজন চুড়ি ছিল। আর সুন্দর সুন্দর, আর মেলাতে না এগুলা কিনে না কিনে আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর গত ভিডিওতে অনেক আপু, যেমন আমার যমজ আপু হ্যানার লাইফ বুক থেকে, ও আমার হচ্ছে ওয়াশিং মেশিনের যে আমি ক্যাবিনেটটা তৈরি করেছি সেটা দেখতে চেয়েছিল। তারপর অনেকেই বলেছে যে আপু তোমার কিচেনে যে ওভেন রেখেছো সেই জায়গাটা দেখাবে। তো আমি কিন্তু কিচেনে ওভেন রাখিনি, ওভেনের জায়গাটা আরেকটা। তো হয়তো আপু ভিডিওতে ওইভাবে বুঝতে পারে না। এরকম কিন্তু অনেকেই শুধু আমার কমেন্ট করছেন আমার বাসার সম্পর্কে। তো সরি, আমি কিন্তু এখন আমি আমার শ্বশুর বাড়িতে আছি। আপনাদের এই কমেন্টগুলোর অ্যান্সার আমি যখন ঈদের পরে বাড়িতে যাব ইনশাল্লাহ, তখন কিন্তু আমি সুন্দর করে আপনাদের সে অ্যান্সারগুলো দিতে পারবো। তো এই জন্যই কিন্তু আমি ওই অ্যান্সারগুলো দিতে পারছি না। আর কিছু কিছু অ্যান্সার আসলে কমেন্টের মাধ্যমে কিন্তু দেওয়া যায় না, সেগুলো আমাকে কিন্তু জিনিসটা দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে ডিটেলস আমাকে ভিডিও করে দেখাতে হবে। তো সরি, আবারও সরি চেয়ে নিচ্ছি। আজকে যখন আমি ভয়েস দিচ্ছি, এটা হচ্ছে আরাফাতের দিন, আমাদের হজের দিন। তো এই দিনটা কিন্তু আমাদের কাছে সবার জন্য স্পেশাল। আল্লাহর কাছে দোয়া করি সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, অতীতের যত গুনাহ আছে সব কিছু মাফ করে দিয়ে আমাদের সামনের দিনগুলোতে আমরা যেন আরও ভালোভাবে নিজেকে আরও পরিশুদ্ধভাবে তৈরি করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। তো সবাই কিন্তু আজকের এই দিনটা সবাই সবার জন্য দোয়া করবেন, আর আমার পরিবারের জন্য একটু স্পেশালভাবে দোয়া করবেন। তো আমরা এই দোকানটাতে এসে কিন্তু কেনাকাটাগুলো করেছি। এই দোকানটা ছিল 60 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। তো আমার কাছে এখানে কিন্তু দাম অনুযায়ী জিনিসগুলো খুব পছন্দ হয়েছে। তো বাসায় আসার পরে মিস করলাম হচ্ছে একটা ট্রে কেন নিলাম না, একটা ট্রে কিন্তু বেশ দরকার ছিল, কারণ আমাদের বাসায় যে 2টা ট্রে আছে, 2টা ট্রে হচ্ছে অনেক বড় বড়। তো এই তো
এখান থেকে আমি বেশ কয়েকটা জিনিস নিয়েছি, তো সেগুলো আর পরে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার না এগুলা গহনা কিন্তু পরা খুব কম হয়, কিন্তু এগুলো দেখতে এত ভালো লাগে। আর পার্লের সেটগুলো দেখছিলাম বেশ সুন্দর, কিন্তু দামও অনেক ছিল, পরে কিনে নিই। বাসায় আসার পরে একটু আফসোস করলাম যে বিশেষ করে কানের পার্লে যে টপগুলো ছিল সেটা নিতে না পারার জন্য। আর এদিকে সায়রাকে যে নিয়ে গিয়েছি, শাকিলের ওয়াইফ, ও কিন্তু কিছুই কিনছিল না। তো ওকে খালি বারবার বলছিলাম যে তুমি একটা কিছু কিনলে সাথে সাহস করে আমিও নিতে পারি। তো ও বলছিল যে আপু আমার এখন কিছু লাগবে না। তো দেখা গেল এই জন্য কেনা হয়নি। আর এটা যদি আমি আর আমার সেতু যদি যেতাম, তাহলে কিন্তু দেখা যেত অনেক কিছু আমরা কিনে ফেলতাম। আসলে কেনাকাটা করতে গেলে একজনের সাথে আরেকজন এরকম কেনাকাটা হয়ে যায়। তো আমরা কিন্তু আবার এই ছোট্ট বগুড়া শহর, আমার প্রিয় একটা শহর, আপনাদের সাথে শেয়ার করছি বগুড়ার মেলা। আপনাদের কেমন লাগলো? আর আপুরা কে কে আমার বগুড়া থেকে আমার ভিডিও দেখছেন, আপনারা যদি একটু কমেন্ট করে জানান, আমি কিন্তু অনেক খুশি হব। আর বাংলাদেশের যে যেখান থেকে ভিডিও দেখছেন সে জেলার নামটা বলবেন। আসলে আমি দেখতে চাই আমার প্রিয় আপুরা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন। তো কতদিন যখন আমি একটা ভিডিও, তো যে যে দৃষ্টি থেকে দেখে আসলে কিন্তু আমরা কিন্তু এটা ভুলে যাই। আপনি যে কথাটাই বলবেন, যে আচরণটা করবেন, সেটা হচ্ছে আপনি নিজে। তো নিজের পরিচয়টা আমরা কিন্তু এভাবে কথার মাধ্যমে দিতে পারি, তাই না? তো আমাদের এই বগুড়াতে যেমন হিরো আলম আছে, সেরকম কিন্তু মানে বাংলাদেশের জাতীয় টিমের হচ্ছে 5 পাণ্ডবের 1 পাণ্ডব কিন্তু আমাদের বগুড়ার। তারপরে আরও কয়েকজন আছেন বগুড়ার। তো উনি মনে হয় শুধু হিরো আলমেরই ভিডিও দেখেন, এই জন্য হয়তো বগুড়া সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। আমাদের বগুড়া যে কত প্রসিদ্ধ এবং কত কিছুর জন্য আমাদের বগুড়া উত্তরবঙ্গের রাজধানী বলা হয়, ওনার হয়তো জানাই নেই। তো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি হয়তো একদিন আমি জানিয়ে দিব আমাদের বগুড়া শহরটার ঐতিহ্য সম্পর্কে। আমরা আসলে চেষ্টা করি কি কাউকে হার্ট করার জন্য, কাউকে হার্ট করার যে সেটা যে নিজের উপরে একদিন না একদিন আসবে, সেটা কিন্তু আমরা মানে চিন্তাই করি না। অথচ আমরা কিন্তু মুসলিম এবং সব সময় অন্যকে জ্ঞান দিতে পছন্দ করি। প্লাস হচ্ছে কী করি, সেটা হলো যে মানে ইসলামিক জ্ঞানটা দিতে বেশি পছন্দ করি। জানি না ইসলামিক যে কী মূল মন্ত্র, আমার মনে হয় সেটাই আমাদের জানা নেই। তাই তো আমাদের টুকটাক যা শপিং করেছি, কিছু স্টিলের জিনিস কিনেছি, মেলামাইনের প্লেট বললাম না, সেগুলো কিনেছি, পাপোশ কিনেছি, তো বাটি টাটি অনেক কিছু কেনা হয়েছে টুকটাক। তো নিয়ে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। আর আমরা 1 কাপ চাও হচ্ছে বগুড়া শহরে খাইনি, আর হয়নি ওইরকম পরিস্থিতি, কারণ বাসায় চলে যাব, বাসায় মিস্ত্রিরা কাজ করছে। তো তাড়াহুড়ো করে চলে আসলাম। আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে মনোমুগ্ধ হয়ে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বাসায়। আর বাসায় এসে আগে দেখছিলাম কোথায় কি কাজ হলো। তো এই তো এই পাশটাও এখন বিটের কাজগুলো চলছে। তো ইটগুলা এরকম এখন সুন্দর লাগছে। তো আমরা যে ভুলটা করেছি, আমি আপনাদের সাথে এই ভুলটা শেয়ার করি। আসলে কাজ করতে আসলে জানা যায় কি করা হচ্ছে বা কোথায় ভুল হবে, সেটা কিন্তু আসলে আগে থেকে ওইভাবে হয় না। তো একটা কাজ করার পরে সেটা সম্পর্কে ভুল হয় এবং সেটা সম্পর্কে আমাদের জানা হয় এবং পরবর্তীতে সেই ভুলটা সংশোধন করে কাজ করা হয়। তো যেহেতু আমাদের কিছু ভুল হয়েছে এই ইটটা গাঁথার সময়, মানে আপনারা যেটা ফ্রন্ট সাইডকে বেশি মনে হবে যেটা, সেটাতে কিন্তু আপনারা হচ্ছে সেই পাশে হচ্ছে পাত
বসিয়ে সেই পাশেই হচ্ছে গাঁথনিটা দিতে হয়। তা আমাদের হচ্ছে এই পাশটা যেহেতু আমাদের ফ্রন্ট সাইড, তো আমরা ভুল করেছি ওই পাশ থেকে গাঁথার কারণে। ওরা যেহেতু বাইরের সাইডটাই ফ্রন্ট ভেবেছে, আসলে বাইরের সাইড থেকে কিন্তু রাস্তা থেকে দেখাও যায় না, প্লাস হচ্ছে আমরা বাড়ির ভিতরে ঢোকার পরে কিন্তু বাড়ির ভিতরটাই দেখব। তো সেই জন্যই কিন্তু আমরা এই পাশটা ভিতর চাইলে কিন্তু আমরা মানে ভিতর থেকে গাঁথলেই কিন্তু ইটগুলা দেখতে সুন্দর লাগতো। তো এই পাশে এসে দেখি এখানে কিছু খড়ি টড়ি রাখা, পরে দেখলাম না এটা আমাদের না, এটা হচ্ছে পাশে একজন এনে এখানে রেখেছে, পরে বাসায় নিচ্ছে। তো এই যে আমাদের ছোট্ট গেটটা লাগানো হয়েছে, এই গেটটা হচ্ছে কিন্তু মজবুতই হয়েছে, অনেক ভালোই হয়েছে। তো আমি গ্রামে বানাতে দিয়েছিলাম, ভাবছিলাম হয়তো তত একটা ভালো হবে না, কিন্তু ভালোই হয়েছে মোটামুটি। তো একটা সমস্যা হচ্ছে গেটে কিন্তু আমরা যেন চাচ্ছিলাম যে বাইরে থেকে মানে এটাকে কি একটা লক যেন বলে, সেই লকটা দেওয়া হয়নি, তো ওটা দেখিয়ে দিতে হবে। আমি লকের নামও জানিনি, তো বলছিল যাকে দিয়ে বানিয়েছে সে কিন্তু বলছিল যে আমি এসে আপনি দেখিয়ে দিলে আমি এখানে করে দিতে পারবো, তো ওইটা করে নিতে হবে। আসলে বুঝলাম না একটা প্রাচীর করতে যে এত সময় লাগবে, এটা আমাদের ধারণাও ছিল না। আমরা ভাবছিলাম যে এর ভিতরে হয়তো বাড়ি হয়ে যাবে আমাদের। তো এই যে আমরা হচ্ছে এখন শাকিলকে পাঠিয়েছিলাম, এসেই হচ্ছে লিস্টটা পাঠিয়েছিল হচ্ছে সেতু, কারণ আমার সবসময় দেখা যায় ইম্পর্টেন্ট জিনিসটা আমি হয়তো ভুলে যাব। তো ওকে বলছিলাম তুমি লিস্ট করে দাও, তো সেই লিস্ট অনুযায়ী কিন্তু বাজার চলে এসেছে। আর আমাদের হচ্ছে ঈদের মানে আমেজটা শুরু হয়েছে, রাত পোহালেই সবাই আমাদের বাসায় আসবে। আর এই আনন্দেতেই আমরা কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি আগে আগে। আর কাঁচা বাচ্চাটা কালকে করা হবে, আজকে শুধু চিকেন আনা হয়েছে, চিকেনটা রান্না করে রাখবো, যেহেতু বাচ্চারা সবাই চিকেন খেতে পছন্দ করে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত আপনি আমার ভিডিও যদি দেখে থাকেন আর আজকে প্রথম এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদের সবাইকে আবারও ঈদুল আজহার ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।